বাদশাহ হারুনুর রশিদের জামানায় একটা লোক ছিল যার নাম ছিল বাহলুল। পাগল বাহলুল। লোকেরা সবাই তার পাগল বলতো, পাগল। আসলে বাহলুল কোনো পাগল ছিল না, আসলে বাহলুল ছিল একজন আল্লাহওয়ালা লোক। বাদশাহ হারুনুর রশিদ একদিন কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ করে দেখে একটা লোক কবরের পাশে বসিয়া কান্নাকাটি করে। এই কান্নাকাটি দেখিয়া বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়া বলে, এই পাগল, কে রে তুই? কে? বলে, আমি বাহলুল। বলে, তুমি কি সেই পাগল নাকি যার কথা সবার মুখে মুখে শুনি? বলে, হ্যাঁ গো বাদশাহ, হ্যাঁ আমি সেই পাগল। আপনি আমাকে পাগল বলতে পারেন, বোকা বলতে পারেন, আমি কিন্তু পাগল নই, আমি কিন্তু বোকা নই। আসল বোকা হলেন আপনি আর আপনার জনগণ। এই কথা শোনার পরে বাদশাহ হারুনুর রশিদ আশ্চর্য হয়ে গেল, রাগান্বিত হয়ে গেল। এই পাগল, তুমি এইটা কি বললা? তুমি এইটা কি বললা? আমি এই দুনিয়ার বাদশাহ, আমি কেন পাগল হব? বাহলুল বলে, বাদশাহ আপনি পাগল, আপনি পাগল, আমি হলাম বুদ্ধিমান, চালাক। এই কথা শোনার পরে বাদশাহ একটু রাগকে নিয়ন্ত্রণ করলেন, করার পরে বললেন, এই পাগল, বল বল বল, তাড়াতাড়ি বল, কীভাবে তুই বুদ্ধিমান আর আমি কীভাবে পাগল, অবুদ্ধিমান? এই কথা শোনার পরে এইবার বাহলুল পাগল বলে, বাদশাহ আমি আখিরাতকে চিনি, সবসময় কবরের কথা ভাবি, সবসময় কবরের পাশে শুয়ে থাকি, সবসময় কবরের কাছে থাকি, আল্লাহকে ডাকতে থাকি। আর আপনি দুনিয়া পাইয়া আখিরাতকে ভুলিয়া গেছেন, কবরকে ভুলিয়া গেছেন। আপনি জানেন আপনার ওই প্রাসাদ স্থায়ী নয়, আপনার ওই রাজবাড়ি স্থায়ী নয়, আমার এই কবর স্থায়ী। এজন্য আমি কবরকে আবাদ করতেছি। আর আপনি দুনিয়া পাই আখিরাতকে ভুলিয়া গেছেন, কবরকে ভুলিয়া গেছেন। আপনিও জানেন একদিন আপনাকে কবরে আসতে হবে, আমিও জানি কবরে আসতে হবে। এজন্য আমি তো নিজেকে বুদ্ধিমান মনে করি। এবার বাদশাহ হারুন রশিদ বলে, ও বাহলুল, আসলেই তুমি বুদ্ধিমান, আসলেই তুমি বুদ্ধিমান, আমরা হলাম বোকা। ও বাহলুল, বলো 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 গো, তোমার কোনো চাহিদা, তোমার কোনো আশা আকাঙ্ক্ষা আসেনি, আমি বাদশাহ পূরণ করে দিব। এই কথা শোনার পরে বাহলুল বলে, ও বাদশাহ, আমার তিনটা আশা আছে, তিনটা আশা আছে আমার, তিনটা আশা যদি তুমি পূরণ করে দিতে পারো তাহলে তুমি ধন্যবাদ পাওয়ার আশা রাখো, আকাঙ্ক্ষা রাখো, তাহলে তুমি যোগ্য হবা ধন্যবাদ পাওয়ার। এই কথা বলার পরে বাদশাহ হারুন রশিদ বলল, বলো 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 রে, কি তোমার তিনটা আশা আমি পূরণ করে দিব। এবার বাহলুল বলে, বাদশাহ আমার তিনটা আশা, এক নম্বর আশা হলো আমার হায়াতকে তুমি বাড়াইয়া দাও। বাদশাহ বলে, না না না, আমি পারবো না তোমার হায়াত বাড়াইয়া দিতে, এই ক্ষমতা আমার নাই। বলে, তাহলে দুই নম্বর আশা পূরণ করো, আমাকে তুমি মালাকুল মাউত থেকে রক্ষা করো। এই কথা শোনার পরে বাহলুলের এই কথা শোনার পরে বাদশাহ হারুন রশিদ বলে, ও পাগল, ও বাহলুল, আমার এই ক্ষমতাও নাই, এই ক্ষমতাও আমার নাই। বলে, তাহলে আমাকে জান্নাতে প্রবেশ করাও, জাহান্নাম থেকে বাঁচাও। এই কথা শোনার পরে এবার বাদশাহ বলে, ও বাহলুল, এই ক্ষমতা আমার নাই। এই কথা শোনার পরে যখন এই কথা বলল বাদশাহ হারুন রশিদ, এবার বাহলুল বলে, ও বাদশাহ শোনে নাও, তুমি কোনো বাদশাহ না, তুমি কোনো বাদশাহ না, তুমি হলা গোলাম, আর কোনো গোলামের কাছে আমার কোনো চাহিদা না।